গত মার্চে বাংলাদেশে বিএনপির সঙ্গে অন্তর্কোন্দলে 502 জন আহত হয়েছে। বিএনপি জামাতের সঙ্গে অন্তর্কোন্দলে 81 জন আহত হয়েছে। বিএনপি আওয়ামী লীগ 52 জন, বিএনপি এনসিপি সেখানেও প্রায় 31 জন আহত হয়েছে। যদি একই কথা বলি, মার্চে নিহতের সংখ্যা এটি হলো বিএনপির অন্তর্কোন্দলে 17 জন শুধু মার্চ মাসে। বিএনপি জামাতের অন্তর্কোন্দলে একজন, বিএনপি জামাত সংঘর্ষে একজন, বিএনপি আওয়ামী লীগ 2 জন, আর অন্যান্য দলের সঙ্গে 2 জন নিহত হয়েছে। আমার যেটি প্রশ্ন, তাহলে এই যে আপনি তো এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক বিষয়টি দেখছেন, আমরা যতদূর জানি গ্রামগঞ্জ পাড়া মহল্লা দেশের বিভিন্ন জায়গায়, এটি কেন পারছেন না, বা আপনাদের যারা কেন্দ্রের নেতাদের যে নির্দেশনা সেটি কি একদম তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে না? দেখেন, এখানে দুইটা প্রক্রিয়ার কথা আমি বলবো। প্রথমত হলো, আমাদের দেশে যে শাসন ব্যবস্থা চলছে, এই শাসন ব্যবস্থায় আপনার বললেই সকল চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমি এরকমটা মনে করি না। এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি অনেকগুলো টক শোতে এই ধরনের কথা বলেছি। যারা আজকে আপনি বালুমহলে যান, আপনি ট্রাক স্ট্যান্ডে যান, আপনি অটো শ্রমিক দের যে সংগঠনে যান, সব জায়গায় কিন্তু একটা যারা ক্ষমতায় থাকে তাদের একটা দাপট থাকে। এখান থেকে একটা সরকারকে এই শাসন ব্যবস্থা থেকে সরে আসতে হবে। এটা কোনো নেতার নেতৃত্বে এই ধরনের প্রক্রিয়ায় যদি আপনি কালেকশনটা করেন, সে নেতার বাড়ি হবে, তার মানে ওই দলের রাজনীতির বদনাম হবে। কিন্তু এটা যদি আমরা একটা সরকারের রাজস্ব কালেকশনের মাধ্যমে আমরা করতে পারি একটা সরকার, তাহলে আমার মনে হয় কোনো ব্যক্তি সেখানে পার্সোনালি তার পকেটটা বাড়ি হবে না, একটা দলের বদনাম হবে না। দরকার সেখানে রাজস্ব কালেকশন করছে না, রাজস্ব কালেক্টর যেটা হচ্ছে সেটা তো হচ্ছে যেমন শ্রমিক কল্যাণ সমিতি। কে শ্রমিক কল্যাণ সমিতি? শ্রমিক কল্যাণ সমিতির নামে একটা নেতা সেখানে নেতৃত্ব দিচ্ছে। সেই নেতা যে কোনো পার্টির বা যে পার্টি ক্ষমতায় থাকে, যে পার্টি ক্ষমতায় থাকে তারই লোক থাকে। এখন বিগত সময়ে যারা আওয়ামী লীগের ছিল তারা চলে গেছে, তারা কিন্তু তাদের কন্ট্যাক্ট কিন্তু শেষ হয়ে যায় নাই। সুযোগ আছে বলে এই অবস্থায় আরেকজন কিন্তু সেখানে ইনক্লুড হচ্ছে। সেটা আমার পার্টির লোক হতে পারে, সেটা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, সবাই কিন্তু এটার দিকে তাকিয়ে আছে এবং এটার সঙ্গে কিন্তু অ্যাড হচ্ছে। অ্যাড হতে গিয়ে এই যে সামাজিকভাবে আমার দলের বদনাম হচ্ছে, অন্য দলের বদনাম হচ্ছে, হয়তোবা আমরা বিএনপি একটা গণমানুষের দল, আমার যে সম্পূর্ণ কন্ট্রোল এই মুহূর্তে আমি রাখতে পারবো তা তো না। কারণ আমরা একটা লিডারশিপ এমনভাবে নিয়ে যাই তৃণমূল পর্যায়ে, গণমানুষের দল বিধায় অনেক সমর্থক থাকে, অনেকে বিএনপির নামে বিভিন্নভাবে বিভিন্ন কালেকশন যদি করে, আমি ইচ্ছা করলে তাকে কিন্তু কন্ট্রোলে আর নিয়ে আসতে পারি না। এই জন্য আমরা এই মুহূর্তে আমি যেটা বলবো যে এই শাসন ব্যবস্থা যেভাবে কালেকশনটা করতেছে গভর্নমেন্ট, এই কালেকশনের চেঞ্জ নিয়ে আসতে হবে। চেঞ্জ যদি আনা যায় তাহলে অন্য রাজনৈতিক দল এটার জন্য বদনাম বয়ে আনবে না এবং ব্যক্তি বিশেষ পকেট বাড়ি হবে না। এটা সরকারের সরাসরি কোষাগারে চলে যাবে। রাজস্ব ইনকাম কে করবে? কালেক্টর থাকবে, বা সেখানে যিনি বেশিরভাগ জায়গাতে আছে কালেক্টর, তো সরকারি লিজ দেওয়া হয়, সেখানে তো টেন্ডার হয়। আপনি ওই লিজ দিবেন না, ওই টেন্ডার দিবেন না, সরাসরি সরকার রিসিট দিয়ে কালেকশন করবে, কালেক্টর থাকবে। কিন্তু এখন দেওয়া হচ্ছে ওপেন টেন্ডার দেওয়া হচ্ছে না, কিন্তু এর টেন্ডারগুলো কিন্তু এখন হয় নাই। এই টেন্ডারগুলো কিন্তু গত সরকারের আমল হয়েছে না, কিন্তু এর যেগুলো তো সরকারি জায়গা বা সরকারি স্ট্যান্ড, এর বাইরেও যেগুলো ব্যক্তিগতভাবে, সেখানেও তো এই কাজগুলো হচ্ছে, চাঁদাবাজি। আমি কিন্তু সালিশ দরবারের কথা আগে বলেছি যে সালিশ দরবার প্রক্রিয়াটার জন্য সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি না থাকলে সালিশ দরবার এইভাবে কিন্তু যথেচ্ছভাবে হতে থাকবে এবং একজনের না একজনের বদনাম হতে থাকবে এবং সেখান থেকে কেউ না কেউ তার পকেট বাড়ি করবে সালিশের নামে। ঠিক একই জিনিস আপনি বাস স্ট্যান্ড যান, বালুমহলে যান, সব জায়গায় কিন্তু চেঞ্জ নিয়ে আসতে হবে। চেঞ্জটা কি? যে এখন যে প্রক্রিয়ার মধ্যে আছে এই প্রক্রিয়ার পরিবর্তে নতুন শাসন ব্যবস্থায় আমরা যেটা বারবার আমরা আমাদের রাজনৈতিক সংস্কারে যেটা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট বা 31 দফার মধ্যে আমাদের যে আলোচনাটা আছে সেখানে যদি যাই, তাহলে আজকে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলছি, সেখানে ইচ্ছা করলে কোনো দল
এককভাবে সেটি গ্রহণ করতে পারবে না। আপনি বলছিলেন যে বিএনপি গণমানুষের দল, আমরাও জানি, এবং এ কারণে চাইলেই সেটি নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু বিএনপি এই মুহূর্তে আমি ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করতে পারবো না সব ব্যাপারে, কারণ একটা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় ইচ্ছা করলে আমরা কোনো কিছু কন্ট্রোল আমাদের হাতে নিতে পারি না।